2026 সালের বিধানসভা ভোটে মুখোমুখি হচ্ছেন সিপিআইএমের শতরূপ ঘোষ আর তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য। না, সে উত্তর এখনই পাওয়া যাবে না। তেমন সম্ভাবনা যে খুব উজ্জ্বল তাও বলা যাবে না। তবে ভোটের যুদ্ধ কি শুধুই ইভিএমে সীমাবদ্ধ? তেমনটাও তো নয়। আসলে রাজনীতিতে ভোটের লড়াইয়ে গদির নিষ্পত্তি হতে পারে, কিন্তু একটা ডুয়েল চিরন্তন। তা হলো বাগযুদ্ধ। গোটা বাংলায় কথার তুমুল লড়াই, আর তাতে রোমাঞ্চ এবং উত্তেজনা কিন্তু কম থাকে না। বাংলার রাজনীতিতে এই কথার লড়াই বেশ জমে ওঠে যখন মুখোমুখি বসেন শতরূপ ঘোষ আর দেবাংশু ভট্টাচার্য। দুজনেই বাংলার রাজনীতির তারুণ্যের প্রতীক। মতাদর্শগতভাবে একেবারে ভিন্ন পথের পথিক দুজনে। কারোর কথা, কারোর যুক্তি স্বাভাবিকভাবেই সবার একইভাবে পছন্দ হওয়ার নয়, কিন্তু একটা কথা সবাই মেনে নেন, রাজনৈতিক দরজায় যখন একে অন্যের মুখোমুখি হন তখন ওই মহাভারতের বিখ্যাত সংলাপের মতো বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনীর কথাই যেন ফুটে ওঠে। শতরূপের বক্তব্যে সরস একটা ব্যাপার রয়েছে, সার্কাজম যাকে বলে। ব্যঙ্গ করে প্রতিপক্ষকে বিধতে তিনি ওস্তাদ। সরাসরি দেবাংশুকে আক্রমণ করেন শতরূপ। তবে তার মধ্যে একটা সরস ব্যাপার থাকে, শুধুই রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে ফালা করে দেওয়া নয়, গোটা ব্যাপারটার মধ্যে থাকে মজা। ছেড়ে দেওয়ার পাত্র নন দেবাংশুও। নিজের যুক্তিকে ঢাল করে পাল্টা দিতে ছাড়েন না শতরূপকে। তবে দেবাংশুর অতি বড় শত্রুও বলতে পারবেন না তৃণমূল কংগ্রেসের এই যুব নেতার বক্তব্য শালীনতার মাত্রা কখনো ছাড়িয়ে যায়, বরং নিজের চরম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টির নেতাকে শতরূপ দা বলেই সম্বোধন করেন দেবাংশু। সব মিলিয়ে জমে ওঠে লড়াই। শতরূপের ভোটে হারের কথা মনে করিয়ে দেবাংশু টিপ্পনি কাটেন, তুমি তো হারের হ্যাট্রিক করেই ফেলেছ শতরূপ দা। আবার দেবাংশুর জন্য শতরূপের বাউন্সার উড়ে আসে, আরে তুমি তো বলেছিলে তৃণমূল ভবনের গেটে শুয়ে থেকে দলবদলুদের রুখবে, সবাই তো তোমাকে টপকে ঢুকে গেল। একটা বিষয়ে দুজনের প্রবল সামঞ্জস্য। সাধারণ মানুষের মধ্যে হোক বা সোশ্যাল মিডিয়ায়, শতরূপ আর দেবাংশুর জনপ্রিয়তা দেখার মতো। তথ্য নিয়ে কথা বলতে পছন্দ করেন দুজনে, কোনো পরিস্থিতিতেই বিচলিত হন না। অনেকে বলেন তাঁরা টিভি শো আর সোশ্যাল মিডিয়ায় বেশি সক্রিয়, কিন্তু বাস্তব হলো তাঁদের সক্রিয়তা এবং জনপ্রিয়তাকে কাজে লাগায় তাঁদের পার্টি। সোজা কথায় রাজনীতির কঠিন ঘূর্ণাবর্তে দুজনের বার্তালাপ যেন কমিক রিলিফ দেয়। মানুষ উপভোগ করে দুজনের লড়াই, স্রেফ কথার কারুকাজ আর তথ্য সরবরাহ নয়। সাম্প্রতিক পরিস্থিতি অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে নিজেদের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে প্রচারে নেমে পড়তে জুড়ি মেলা ভার। আগামী বিধানসভায় শতরূপ দেবাংশুর কি ভূমিকা হবে জানা নেই তাদের পার্টির ফল কেমন হবে। তবে কথার যুদ্ধে যে আরও মানুষকে আকৃষ্ট করবেন এই দুই যুবক, সে কথা মোটামুটি হলফ করে বলে দেওয়াই যায়।